নমস্কার, আমি দীপান্বিতা রয়, স্বাধীন নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্রী। আজ আমি আপনাদের সাথে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিংবা মূত্রনালী সংক্রমণ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই জেনে নিন এটি কি। এটি হচ্ছে আমাদের কিডনি, মূত্রনালী এবং মূত্রাশয়ে হওয়া একটি ইনফেকশন। সাধারণত এটি ইকোলি নামে একটি ব্যাকটেরিয়া দ্বারা হয়, কিন্তু এটি প্রেগনেন্সি বা কিডনিতে পাথর কিংবা ডায়াবেটিস হলেও এটি কিন্তু আমাদের হয়। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ইউটিআই বা মূত্রনালী সংক্রমণের কারণ। প্রথমে আসি প্রস্রাবের স্বাস্থ্যবিধি নিয়ম মেনে না চলা। আসলে প্রস্রাবের স্বাস্থ্যবিধি নিয়ম মেনে না চলার কারণটি কি? কারণ হচ্ছে অনেক সময় আমাদের যে টয়লেট সেটি আমরা পরিষ্কার রাখি না। একজন যাওয়ার পরেই অন্যজন যাওয়া এটি কিন্তু একদমই উচিত না। অন্তত পক্ষে একটু জল দিয়ে পরিষ্কার করে তারপর যাওয়া উচিত। তা যদি না হয় তাহলে আর আমার আগে যে সেই স্থানে মূত্রত্যাগ করে গেছে তার যদি ইকোলি নামে ভাইরাসটি থাকে বা এই মূত্রনালীর সংক্রমণ থাকে, পরবর্তীকালে যদি সেইখানে অন্য কেউ যায় তাহলে তার এই মূত্রনালী সংক্রমণ ঘটনা বা ইউটিআই হয়ে যেতে পারে। তারপরে আসে জল কম পান করা। জল কম পান করার জন্য কিন্তু এই ইউটিআই বা মূত্রনালীর সংক্রমণ হতে পারে। তারপর কিডনিতে পাথর। কিডনিতে যেসব মানুষের পাথর আছে তাদের কিন্তু ইউটিআই এর সমস্যা দেখা যায়। গর্ভাবস্থায় অনেক সমস্যা দেখা যায়, তার মধ্যে একটি হচ্ছে ইউটিআই। ডায়াবেটিস যাদের থাকে তারা বারে বারে প্রস্রাব ত্যাগ করতে যান, তারা বারে বারে জল খান। এই সমস্যার জন্য কিন্তু অনেক সময় আমাদের ইউটিআই সমস্যা দেখা যায়। যারা মূত্রাশয় সম্পূর্ণরূপে খালি করতে পারে না এবং যারা যৌন কার্যকলাপের পরে নিজের প্রাইভেট পার্ট পরিষ্কার করে না, অন্তত আমরা যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করি, মানে যারা করেন এবং তারপরে যারা প্রস্রাব ত্যাগ করেন না, মূত্রত্যাগ করেন না এবং নিজের প্রাইভেট পার্ট পরিষ্কার করেন না, তাদের এই রোগটি হতে পারে। এরপর আমরা জেনে নেব এই ইউটিআই বা মূত্রনালী সংক্রমণ আমরা কিভাবে প্রতিরোধ করব। প্রথমে বলে রাখি, প্রচুর জল পান করতে হবে। এই তীব্র গরমে আমাদের প্রচুর পরিমাণে জল পান করতে হবে। 4 থেকে 5 লিটার জল অন্তত পক্ষে আমাদের প্রত্যেক দিন পান করা উচিত। এটি যদি আমরা করি তাহলে ইউটিআই এর সমস্যা আমরা এড়িয়ে যেতে পারব। তারপর প্রস্রাব আটকে না রাখা। অনেকেই আছে কাজের চাপে বা অন্য কোনো কারণে আমরা নিজের মূত্রত্যাগ করি না, আমরা সেই কাজটি শেষ করার পর করি, কিন্তু এটা করা একদমই উচিত না। এর ফলে আমাদের ইউটিআই বা মূত্রনালীর সংক্রমণ হতে পারে। তারপর যৌন কার্যকলাপের পর প্রস্রাব করা। যৌন কার্যকলাপের পর প্রস্রাব করা উচিত এবং তারপরে আমাদের উষ্ণ গরম জল দিয়ে নিজের প্রাইভেট পার্ট পরিষ্কার করা উচিত। তারপর প্রত্যেকদিন স্নান করুন। প্রত্যেকদিন স্নান করলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এবং আমাদের ইউটিআই এর সমস্যা বা মূত্রনালীর সংক্রমণের সমস্যা দেখা দেবে না। আমাদের মহিলাদের মধ্যে মাসিক ধর্ম যখন চলে আমাদের তখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। প্রত্যেকদিন স্নান করা, নিজের প্রাইভেট পার্ট পরিষ্কার রাখা, এছাড়াও আমরা যেসব কাপড় বা যেসব প্যাড ইউজ করব সেগুলি পরিষ্কার রাখা। এই ইউটিআই এর সমস্যা যে কোনো বয়স বা যে কোনো নারী পুরুষ সবার মধ্যে হতে পারে। সেই কারণে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। আর আমাদের বাচ্চাদেরকে যখন আমরা মাটিতে বা ফ্লোরে খেলতে দেব তখন আমরা অবশ্যই কিন্তু জামা কাপড় পরিয়ে রাখবো এবং তারা মল বা মূত্র ত্যাগ করার পরে আমরা তৎক্ষণাৎ তাদের জামা কাপড় পরিষ্কার করে দেব। আজ আমি আপনাদের সাথে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিংবা মূত্রনালী সংক্রমণ সম্পর্কে আলোচনা করলাম। যদি আপনাদের এটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।